আমরা জানি তারামায়ের আদরের দুলাল তারাপীঠ ভৈরব শ্রী শ্রী বামদেব বাবার গৃহাশ্রমের নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়। প্রশ্ন হল, বাবাকে এই নাম কে দিয়েছিলেন আর কেনই বা দিয়েছিলেন? বামদেব বাবা আবির্ভূত হয়েছিলেন বাংলা 1244 সনের 12ই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রির তৃতীয় প্রহরে তারাপীঠের অদূরে আটলা গ্রামে। আমরা জানি জন্মের পর প্রকৃতির নিয়মে প্রতিটি শিশুই কাঁদে, কিন্তু এই শিশু অর্থাৎ বামদেব কাঁদলেন না। জন্মের পর থেকে চুপ করে রইলেন। দিনের পর দিন কাটতে লাগলো, অথচ শিশুর মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। ক্রমে তার অন্নপ্রাশন হয়ে গেল, কিন্তু কোনো নাম তার রাখা হলো না। ছেলে বোবা, তার বাবা মা সহ কারোর মনেই দুঃখের কোনো অন্ত ছিল না। নামকরণের বিষয়টিও তাই কারোর মাথায় আসেনি। একদিন শিশুর মা রাজকুমারী দেবী শিশুকে কথা বলানোর চেষ্টা করছিলেন। বারে বারে বলছিলেন, বলো দেখি শোনা, বাবা, একবার বাবা বলো তো দেখি। শিশু কিন্তু যথারীতি চুপ করেই ছিল। হঠাৎই রাজকুমারী দেবীকে চমকে দিয়ে সে শব্দ করে উঠল। বাবা নয়, বলে উঠল বাম। আনন্দে অধীর হয়ে রাজকুমারী দেবী তাকে যতবার বাবা বলানোর চেষ্টা করতে লাগলেন, ততবার বাবা না বলে সে বাম বলতে লাগল। ছুটে এলেন পিতা সর্বানন্দ। ছেলের মুখে বারে বারে বাম উচ্চারণ শুনে তার মনে পড়ে গেল তারামাকে। তারামা যে শিবের বুকে বাম চরণ অগ্রে রেখে দাঁড়িয়ে রয়েছেন, তাই তো তারামায়ের আরেক নাম বামা। মনে পড়া মাত্রই তারামা অর্থাৎ বামার চরণে মনে মনে সমর্পণ করলেন ছেলেকে, আর নামকরণ করলেন ছেলের বামাচরণ। যদিও যথার্থভাবে বলতে গেলে বলতে হয়, বামদেব স্বয়ং নিজেই নিজের নামকরণ করেছিলেন। সমগ্র জীবন জুড়ে তারামা অর্থাৎ বামার চরণকে জীবনের সার করে হৃদয়ে ধারণ করে মেতে উঠেছিলেন বামদেব। অনন্য ভক্তিতে যেন ক্ষেপে উঠেছিলেন তারামাকে ঘিরে। বামাচরণ থেকে তাই তো তিনি হয়েছিলেন বামাখ্যাপা। যিনি দেবাদিদেব তিনিই বামদেব। আর সেই চিরমঙ্গলময় ভক্তবাঞ্ছা কল্পতরু বামদেব রূপে চির অক্ষয় হয়ে রয়েছেন লক্ষ কোটি ভক্তের হৃদয়ের আসনে। জয় মা তারা, জয় বামদেব।